নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। এখানে দেখুন পাকা আম আর দই দিয়ে আজ আমি কি রান্না করতে চলেছি। আলু আছে, তেজপাতা আছে, আর এই যে চিকেন। আপনি আপনি মটন দিয়েও করতে পারেন, মাংসটা খুব দুর্দান্ত খেতে হয়। এখানে আমি 1 চামচ মানে স্বাদ অনুযায়ী মানে নুন দিয়েছি, অল্প করে নুন দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এই যে 2 ছিপি ভিনিগার মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি। কড়াইতে তেল দিই। এবার আলুটা হচ্ছে ব্যক্তিগত, মন না চাইলে দেবেন না। আমার বাড়িতে আলুটা খুবই চলে, আমিও খুব পছন্দ করি। আলুটা না দিলেই ভালো হয়, কিন্তু আমি খুব পছন্দ করি মাংসের আলু। আলু আলুটা হালকা ভেজে তুলে নেবো। এখানে দেখুন আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, অল্প একটু জয়িত্রী দিয়েছি। মশলাটা ভেজে তুলে নেব। তেজপাতা দিয়েছি, কটা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে। এখানে আমার 500 মাংস আছে। 500 মাংসের জন্য একটা আম যথেষ্ট। এক গাদা আম দিয়ে কোনো লাভ নেই। এই আমি 2 চামচ দই দিয়ে দিলাম। খুব বেশি তেল দিচ্ছি না, এই তেলেই দেখবেন দারুণ টেস্ট হবে। বেশি রিচ করলেই কি বেশি ভালো হয়? একদমই না, একটু বুঝে করুন, বেশ ভালো লাগবে। এই যে মাংসটা দিয়ে দিই, ভালো করে নেড়ে নিচ্ছি। তাপটা মিডিয়াম রেখে 5 মিনিট ঢাকা দিলাম। এই যে আটিটা রেখে দিয়েছি, এটা পেস্ট করে নেবো আগে, ঠান্ডা হোক। এটা বাটা হয়ে গেছে। এবার এইগুলো বেটে নেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন দিয়েছিলাম আগে, আর এখন একটু দিলাম, একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিই, আলুটা দিয়েও কষিয়ে নেবো। আপনি যদি মটন দিয়ে করেন সেটাও বেশ ভালো হয়। মটন যদি কষিয়ে প্রেসারে দেবেন বা প্রেসারে 2টো সিটি মেরে কষাবেন করবেন, এই পাকা আম আর দই দিয়ে খুব টেস্টি হয় মাংস। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রথমে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, অল্প একটু হলুদ, নুন, 2 ছিপি ভিনিগার দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। এই যে আর একটু জল দিয়ে মশলার দিয়ে আর একটু কষিয়ে নেবো। 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর এই যে আম দইটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কখনো বাড়াচ্ছি, কখনো কমাচ্ছি, এইভাবে নেড়ে চেড়ে এটা কষিয়ে নেব। আমার রান্নার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইবার করবেন, লাইক দেবেন, আর কমেন্টে জানাবেন রান্নাটি সম্বন্ধে, যে রান্নাটা কেমন হলো। আমাকে অবশ্যই এটা কমেন্টে জানাবেন। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো, আর একটু দেবো। গ্যাসের তাপটা মিডিয়াম রেখে 10 মিনিট চাপা দিয়েছিলাম। আমার এটা তো হয়ে গেছে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো শেয়ার করবেন। আর এই পাকা আম দিয়ে চিকেনের রান্নাটা বা মটন দিয়েও করতে পারেন, এটা জামাই ষষ্ঠীতে রাখতে পারেন, দারুণ একটা রেসিপি। গরম মশলা দিয়ে দিই। ধন্যবাদ।